সম্মানিত প্রিয় দর্শক, আমরা আপনাদের যেভাবে জানাচ্ছিলাম সেটা হলো কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা গ্রামের অববাহিকায় যে নদী, সেই তুরাগ নদী থেকে ভাসমান অবস্থায় একজন অজ্ঞাতকে পাওয়া গেছে। সেই অজ্ঞাতর পরিচয় জানার জন্য তার স্ত্রী, তার সন্তান এবং তার ভাগিনা এবং আত্মীয় স্বজনরা এখানে উপস্থিত হয়েছে। এখানে বিভিন্ন গণমাধ্যম উপস্থিত আছে, যাদের কাছে থেকে এরা এদের পরিচয়টা জানার জন্য চেষ্টা করতেছে আর কি। আমি ওদিকে যাই নাই কোনো সময়, ঢাকা বিয়ে হয়েছে, আমি ঢাকায় রয়েছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ভোলা। ভোলা? কতদিনের সংসার জীবন আপনাদের? 5-6 বছর। 5-6 বছরে কোন সন্তান আছে? দেখেন, এরকম একটি সুন্দর ছোট্ট ফুটফুটে বাচ্চা, এই বাচ্চা কি করবে? এই বাচ্চা এই বয়সে তার বাবাকে হারিয়েছে, এর চেয়ে বেদনাদায়ক আর কি হতে পারে? এই বাচ্চার মা যেভাবে কান্নাকাটি করতেছে, সত্যি বিভিন্ন গণমাধ্যম সেখানে তুলে ধরতেছে। এ মা সম্পূর্ণভাবে এবং দুঃখ ভারাক্রান্ত মনে বলতেছে, আমি এখন কি করব? আমার মতো অসহায় পৃথিবীর বুকে কেউ নাই, তাই আমি এখন কিভাবে বাঁচব? সে বাঁচার আকুতি জানাচ্ছে গণমাধ্যমের কাছে। আপনারা যেমনটা দেখতেছেন, গাজীপুরের মধ্যপাড়া ইউনিয়নে এরকম একটি ঘটনা ঘটে যাবে, অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটা হয়তো কালিয়াকৈরের ওই দিক থেকেই এই ঘটনাটি ঘটেছে, যা ভাসমান অবস্থায় আমাদের এই অঞ্চলে এসে এই অজ্ঞাতকে খুঁজে পাওয়া গেছে। দেখেন এত সুন্দর ফুট, আমি সাথে চিনতে পারবো। কবে মিসিং হয়েছিল? শুক্রবার দিন গাড়ি চালাইতে আসে সন্ধ্যাবেলা, সন্ধ্যার আগ দিয়ে করতে বেড়াইছে। আমার লাগে 9:30 বাজে কথা কইছে, আমি 9:30 কথা হয়েছে। তারপরে থেকে কখন থেকে মোবাইল বন্ধ? আমি 10টা বাজে ফোন দিয়েছি, আর ফোন রিসিভ করে না। রিং হয়েছে? সারা রাতে রিং বাজে, ফোন রিসিভ করে না। আমি ভাবছি আমার ভাই কই আছে, আমি তো খুঁজেও পাই না। আমি সব জায়গায় খুঁজছি, আমি পাই না কোনো। আমি ভাবছি মনে হয় কোনো বেড়াইতে গেছে, আমি অতটাই করি না। পরের দিন গাড়িওয়ালা বাসায় গেছে, আর আমি খোঁজা করছি আমার ভাই কোনো যায় না, নিশ্চয়ই কেউ কিছু করছে। আমি বাঁচবো কেমনে? আমার দরজারা বাঁচাও, আমার দূরটায় আমি বাঁচতে পারবো না। আপনার বাবার বাড়ি কোথায়? আমার বাবা বাড়ি ভোলা। আপনি এই মোসাক্কার বাসায় ভাড়া থাকতেন? কাউসার। আর যে যার অটো চালাইতো তার নাম কি? অটোর মালিক? ওই যে আমি জানি না তার নাম। আমার জামাই আমার করতে বাইরে তো দেয় না কোনোদিন, ঘরে রাখছে, কারো দেখতে যায় না, সবসময় আদরে রাখছে। কোনোদিন আমার করতে বাইরে তো দেয় নাই, কারো কথা বলতে দেয় নাই, সবসময় আগলে রাখছে। সম্মানিত দর্শক, যেমনটা শুনছিলেন তার মুখে সরাসরি, তো আমাদের আসলে তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের জানা নেই। ওনার যে মুহূর্ত, ওনার যে অবস্থা, এটা সত্যি অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক। ওনাকে সান্ত্বনা আসলে কীভাবে দিবে? কানলে তো আইতো না, যা করতে ঘুরতে গেছে, আসবে এখন আমাদের সহযোগিতা করতে হবে। আপনারা যদি কে ঘটনা করতে পাওয়ার জন্য কেন না পাইল, ভাবুন আমরা খবরে আছে। সম্মানিত দর্শক, শেষবারের মতো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। শেষ পর্যন্ত আশা করি আমরা আরও আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো এখানে পুলিশের কাছে যে স্টেটমেন্ট সে দিচ্ছে, দেওয়ার পর তাকে তার স্বামীর যত কাছাকাছি নিচ্ছে, এগিয়ে যাচ্ছে তার স্বামীকে দেখার জন্য। এখনও তাকে দেখতে দেওয়া হয়নি, কারণ তার স্টেটমেন্ট নেওয়া হবে, তারপর লাস্টে এসে তারপরে তাকে একটু দেখানো হবে চিহ্নিত করার জন্য। তো উনি যতটুকু বলতেছে তাতে বোঝা যাচ্ছে যে উনি সেটা চিনতে পারছেন। উৎসুক জনতার ভিড়ের মাধ্যমে দেখেন তাকে কাছাকাছি নিয়ে যাচ্ছে, যত কাছাকাছি নিয়ে যাচ্ছে তত সে কান্নায় ভেঙে পড়তেছে। এটা ভেঙে পড়ার মতোই ঘটনা, এটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। এই বয়সে উনি বিধবা হয়ে গেলেন, 2 বছরের একটি বাচ্চাটি সারা জীবনের জন্য এতিম হয়ে গেলেন। সেই জন্য এলাকাবাসী অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মনে তাদের আত্মপ্রকাশ করতেছে। এর সঠিক তদন্ত করে এর আসামিকে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য।
আমার শীত এই যে ভদ্রলোককে দেখতেছেন উনি হলো এই অজ্ঞাতের মামা হন, বাগিনা মামা বাগিনা সম্পর্ক এদের। তো ওনারও স্টেটমেন্ট নেওয়া হচ্ছে সব কিছু জানার জন্য। নাম কি? আমার নাম আলমগীর হোসেন। আপনার পিতার নাম? আতাউর রহমান। গ্রাম? থানা জেলা গাইবান্ধা।